বিশ্বে যেন এখন যুদ্ধের দামামা। ইউরোপ থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ক্ষমতার লড়াই কিংবা শক্তি প্রদর্শন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সামরিক সজ্জা এবং জোটবদ্ধ হওয়ার প্রবণতা বিশ্ব শান্তিকে এক গুরুতর হুমকির মুখে ফেলেছে। এই অবস্থায় অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে এশিয়ার এক গুরুত্বপূর্ণ ভূখণ্ডে। ব্ল্যাক মুন নামে একটি হ্যাকটিভিস্ট গ্রুপের ফাঁস হওয়া ৮০০ পৃষ্ঠার গোপন নথিপত্রে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা রুশি। প্রতিবেদন অনুযায়ী রাশিয়া চীনের কাছে এমন উন্নত সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করেছে যা তাইওয়ানে আকাশপথে আক্রমণের জন্য বেইজিং এর সক্ষমতাকে কয়েক গুণ বাড়াতে পারে। ফাঁস হওয়া নথিগুলোতে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক, আর্থিক লেনদেন এবং উচ্চতায় প্যারাশুট ব্যবস্থাপনা ও উভচর আক্রমণ যানবাহনের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামের বিস্তারিত উল্লেখ আছে। যদিও চীন সরাসরি অর্থ প্রদান বা সরঞ্জাম গ্রহণের বিষয়ে কোনো প্রমাণ দেয়নি, তবে রাশিয়া ইতোমধ্যে এই সরঞ্জাম তৈরির কাজ শুরু করে দিয়েছে বলে দাবি করা হয়েছে। রুশের প্রতিবেদন অনুযায়ী এই সামরিক সহায়তা চীনের প্যারাট্রুপার সক্ষমতা বাড়ানোর একটি সুপরিকল্পিত অংশ, যদিও নথিগুলোতে তাইওয়ানের নাম সরাসরি উল্লেখ নেই। প্রতিবেদনের লেখক ওলেকজান্ডার দানিলিউক ও জ্যাক ওয়াটলিং মনে করেন, রাশিয়ার যুদ্ধ অভিজ্ঞতা থেকে প্রাপ্ত কমান্ড, কন্ট্রোল ও প্রশিক্ষণের জ্ঞান চীনের নবীন প্যারাট্রুপার ইউনিটকে তাদের আকাশপথ আক্রমণ সক্ষমতা ১০ থেকে ১৫ বছর আগেই অর্জনে সাহায্য করতে পারে। চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ বলছে, প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনাবাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তবে এই সামরিক সহযোগিতা ও প্রস্তুতি নিয়ে চীন, রাশিয়া বা তাইওয়ানের কেউই এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এই গোপন সামরিক লেনদেন আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে, যা এশীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে এক বড় পরিবর্তন আনতে পারে।